বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও একটা সিরিজ করব, বাট এটা ছোট সিরিজ হবে। একটা বই আমি যত জায়গায় হালাকা করছি, একটু বেশি দিনের জন্য করছি, এই প্রত্যেকটা মজলিসে আমি এই বইটা পড়ছি। 104 পৃষ্ঠার একটা বই। এই বইটা আমি অনেক সময় বলছি, আমার আমার হালাকাগুলো যদি কেউ শুনে থাকেন, হয়তো শুনছেন বা কোনো লেকচারে শুনে থাকতে পারেন, যে আমি বলছি যে আমাকে যদি ইসলামের মানে কোরআন হাদিসের বই ছাড়া, মানে কোরআন হাদিসের ব্যাপার ছাড়া, কোরআন এবং হাদিসের বই যেগুলো সেগুলো ছাড়া এর বাইরে যদি ইসলাম সম্বন্ধীয় 10টা বইয়ের কথা বলেন, মাস্ট রিড যদি বলেন, বা ইসলাম সম্বন্ধে না হইতেও পারে সেরকমও মাস্ট রিড বই যদি বলেন, তাহলে আমি তার ভিতর একদম মানে শীর্ষে থাকবে এই বইটা। অনেকবার বলছি, যদি কেউ আগে শুনে থাকেন তাহলে মাফ করবেন, আবার বললাম। বইটার নাম হচ্ছে ইসলাম এট দ্য ক্রস রোডস। ক্রস রোডস কথাটার মানে হচ্ছে আপনি যদি দুইটা রাস্তা যদি পারপেন্ডিকুলারলি একটা অপরটাকে ছেদ করে, তা আমরা সাধারণত চৌমুহনী বলি, মানে চারটা রাস্তা ধরি, চার দিক থেকে চারটা আসছে এভাবে ধরে সেন্টার জায়গাটাতে আমরা চৌমুহনী বলি। সেন্ট্রাল জায়গা যেটা সেটা তিনটা রোড আসলে অনেকে আবার অন্যভাবে বলে। যাই হোক, তো যদিও আমরা বলতেছি যে চারটা রোড আসছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে দুইটা রোড যদি আপনি ধরেন যে এক্সিসের মতো যদি চিন্তা করেন, তাহলে আসলে ইন্টারসেক্ট করছে, এবং দুইটা রোড ইন্টারসেক্ট করে পারপেন্ডিকুলারলি যখন সেন্ট্রাল জায়গাটা যখন থাকে সেটাকে আমরা ক্রস রোডস বলি। তার সেখান থেকে চারটা ডিরেকশন থাকে, যে কেউ চারটা যদি সেখানে কেউ দাঁড়ায় থাকে সে চারটা ডিরেকশনের যে কোনোটাতে যাইতে পারে। ইউজুয়াল সেন্সটা এটা। এখানে এই বইটা যিনি লিখছেন তার সম্বন্ধে একটু বলা দরকার। উনি অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন। 1900 সালে ওনার জন্ম। এগুলো পরে হয়তো আবার আসবে, আমি জাস্ট একটা মানে আউটলাইন বলে যাচ্ছি আপনাদেরকে। পরে হয়তো ডিসকাশনে আবার আসতে পারে কথাগুলা। অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন। ওনার জন্ম ছিল 1900 সালে, 1900। অস্ট্রিয়ান জার্মান এই জন্য বললাম, তখন অস্ট্রিয়া জার্মান একটা সাম্রাজ্য একত্রে ছিল, এবং পোল্যান্ডের একটা অংশ তাদের অন্তর্ভুক্ত ছিল। এখনকার দিনের পোল্যান্ডে ওনার জন্ম। এখনকার দিনে যদি আমরা বলতাম এখনকার কোথায় ওনার জন্ম, তাহলে পোল্যান্ড বলতে হইতো আমার। এই হচ্ছে কথা। তো আপনার উনি 1992 সালে মারা গেছে, এবং এর ভিতরে খুব বড় বড় কিছু কাজ ওনার আছে। তার ভিতর আমাকে যদি বলেন আপনি, আমি বলবো এটাই সবচেয়ে বড় কাজ। বড় কাজ মানে সবচেয়ে মানে প্রভাবশালী যদি বলি, বা সবচেয়ে ইম্প্যাক্ট ফেলতে পারে একজন মুসলমানের জীবনে এইটা। এবং এটা সহিহ আকীদার উপর বেস করে লেখা বই। সহিহ আকীদা বলি না আমরা, মানে সেটার উপর বেস করে লেখা বই। উনি এই সময় পর্যন্ত, এই বইটা যখন লেখেন বা তারও বেশ কিছু সময় পরে পর্যন্ত পিওর সালাফি আকীদা মানহাজের মানুষ ছিলেন বলতে গেলে। হয়তো বিদেশি হিসাবে বা সাদা চামড়া হিসাবে অথবা ইউরোপিয়ান হিসাবে ওনার নলেজ হয়তো হইতে সময় লাগে ওই পর্যন্ত যাইতে, কিন্তু উনি বেশ কিছু ক্রিটিক্যাল ইস্যুর উপর বই লিখে গেছেন, যেমন দিস ল অফ আওয়ার্স, তারপরে ইসলামের পলিটিক্স এবং গভর্নমেন্ট কিভাবে হবে সেটার উপর বই আছে, সহিহ বুখারীর উপর বই আছে, সহিহ বুখারী কালেকশনের উপর বই আছে। এবং সবচেয়ে ভলিউম যেটার বেশি সেই কাজটা হচ্ছে উনি 80s ওনার এই কাজটা, মেসেজ অফ দ্য কোরআন, আপনাদেরকে আগে বলছি। যদিও এই কাজটা করার সময় পর্যন্ত ওনার ভিতরে অনেক চেঞ্জ আসছে, এবং যেসব চেঞ্জের জন্য আমরা বেশ প্রিকশন অথবা কশন সহকারে কাউকে মেসেজ অফ কোরআনের নাম বলি। ঢালাওভাবে আমরা রিকমেন্ড করি না যে কেউ মেসেজ অফ দ্য কোরআন পড়ুক বা মেসেজ অফ দ্য কোরআন থেকে দিন শিখুক বা নেক, সেটা আমরা বলি না, কারণ অনেক ঝামেলা আছে। সেটা আমরা পরে বলবো, আবার ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো ওনার সবচেয়ে মানে ইম্প্যাক্ট ফেলে যেসব কাজ, তার ভিতরে আমি বলবো যে এটাই সবচেয়ে বড় কাজ, ইসলাম এট দ্য ক্রস রোডস। 104 পৃষ্ঠার মাত্র বইটা। কিন্তু আরেকটা বই আছে ওনার, যেটা না পড়লেই নয়, মুসলিমদের জন্য মাস্ট রিড। সেটা হচ্ছে রোড টু মেক্কা, যে বইটা।
রোড টু মেক্কা যে বইটা মক্কার পথে বাংলায় অনুবাদ হয়েছে, যিনি অনুবাদ করছেন উনি বড় মাপের সাহিত্যিক ছিলেন, শাহেদ আলী সাহেব। বাংলা মুসলিম বাংলা বা আহ, আহ, বাঙালি মুসলিমদের ভিতরে ওনার স্থান মানে জাতীয় পর্যায়ের ছিল। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, আমার শ্বশুরের ফ্রেন্ড ছিলেন উনি। ওনার ওয়াইফ ছিলেন আমার শাশুড়ির ফ্রেন্ড। তো আমরা তাদেরকে ফ্যামিলিগত ভাবে চিনতাম। তো উনি খুবই ভালো কলম ওনার, কিন্তু এই বইটা আহ, মানে মক্কার পথে যে বইটা সেটা পড়ে আপনার ভিতরে ওই এফেক্টটা আসবে না যেটা রোড টু মেক্কাতে আসবে। এই জন্য যাদের ইংলিশে মোটামুটি কনভার্সেন্ট তাদেরকে আমি মাস্ট রিড হিসাবেই বলবো যে রোড টু মেক্কাটা পড়বেন আগে, তারপরে ইসলামের দ্য ক্রসরোডস পড়বেন, তাহলে সবকিছু প্রপার পার্সপেক্টিভে পড়বে। রোড টু মেক্কা হচ্ছে এমন একটা বই যেটা পড়ে বহু অমুসলিম মুসলিম হয়েছে। তার ভিতরে একজন, আমরা পরে আবার বলতে তার কথা বলবো এখানে, একজন খুব নাম করা, তিনি অস্ট্রেলিয়ার একজন মুসলিমা। অস্ট্রেলিয়ার হোবার্ট বলে একটাই আছে, তাসমানিয়াতে পড়ছে। আমি ওই দোকানটাতে গেছি, একটা বইয়ের দোকান আছে ওখানে, আল ইসরা বুক শপ। আমার জাহাজ যখন হোবার্ট গেছে তখন আমি ওই বই দোকানটাতে গেছি এবং ওইখানে আসরে নামাজ পড়ছি অস্ট্রেলিয়ান মুসলিমদের সাথে। তো ওই দোকানটা অ্যাকচুয়ালি একজন লিবিয়ান মুসলিম, বাট একটু ঝামেলা আছে, একটু সুফি সুফি ভাব আর কি তাদের দোকান। তো সেইখানে ওই মহিলা কনভার্সন হয়, ওনার আমাতুল্লাহ আমস্ট্রং ওনার নাম। উনি ওইখানে কনভার্টেড হন এবং উনি ওনার কাছে খুব ইন্সপাইরেশন ছিল এই বইটা, মানে রোড টু মাক্কা যে বইটা বললাম। এবং আমাতুল্লাহ আমস্ট্রং এর কথাও হয়তো পরে আরো আসবে। ওনার ফেমাস বই হচ্ছে অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট। যদি কেউ অস্ট্রেলিয়ান থাকেন এখানে, বা অস্ট্রেলিয়ার কেউ যদি থেকে থাকেন, আমি জানি না আছেন কিনা, অস্ট্রেলিয়ার আমাদের অনেক বোন আছেন যারা আমাদের সাথে যুক্ত, বাট এই হালাকে আছেন কিনা আমি শিওর না। তো যদি থেকে থাকেন তাহলে হয়তো তার নাম জানতে পারেন। তো ওনার অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট এই বইটা খুব সুন্দর একটা বই। ওনার ভিতরে কিছুটা সুফি সুফি ভাব আছে, এসোটারিক জিনিসপত্র একটু আছে। এই জন্য কশন একটু একটু সাবধানতার ব্যাপার আছে, কিন্তু খুব সুন্দর লেখেন উনি। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের প্রপার, আমরা যে বইটা আজকে পড়বো সেটাতে। এই বইটা আমি লন্ডনের দারুল তাকওয়া 1989 সালের 21শে ডিসেম্বর কিনছিলাম। আর আমি সাধারণত বই যেখান থেকে কিনি সেখানে নামটা লিখে নিচে সিগনেচার করে ডেটটা লিখে রাখি। তো আমার কাছেই বেশ পুরানো বইটা, তাই না? মানে ধরেন 25 বছর হয়ে গেছে, একটু বিবর্ণ হয়ে গেছে, রং যেরকম একটু চেঞ্জ হয় পাতার সেরকম। তো এই বইটা প্রকাশ করতে হচ্ছে দারুল আন্দালুস জিব্রাল্টার, জিব্রাল্টার থেকে প্রকাশ করছেন উনি। উনি শেষ জীবনটা জিব্রাল্টারে সেটেল করছিলেন, শেষ জীবনে স্পেনে, এবং জিব্রাল্টারে স্পেনের একটা অংশ, কিন্তু এটা ব্রিটিশ কলোনি, সেখানে সেটেল করছিলেন। তো এবং আহ, খুব সম্ভব ওইখানে মারা গেছে, আমি শিওর না, মানে 1992 সালে মারা গেছেন। এই বইটা প্রথম প্রকাশিত হয় 1934 সালে, দিল্লি এবং লাহোরে প্রকাশিত হয় 1934 সাল, তার মানে এক্স্যাক্টলি 90 বছর আগে। কিন্তু আমরা যখন বইটা পড়বো আপনারা দেখবেন যে ওই যে উনি বলছেন ইসলাম আর দ্য ক্রস রোডস, মানে ইসলাম তথা মুসলিমরা একটা চার রাস্তার মোড়ে দাঁড়ায় আছে এবং সেইখানে দাঁড়ায় তারা চিন্তা করতেছে বা তাদের জন্য চয়েস আছে। আহ, তারা আপনার কোন দিকে যাবে এই চয়েসটা তাদের আছে। তারা কি পশ্চিমা দিকে যাবে, নাকি ইসলামের দেখা দেওয়া সিভিলাইজেশনাল ফেট যে বা সিভিলাইজেশন ফেট যে ইসলামের, সেই পথে যাবে। এখানে দাঁড়ায় তারা এই জায়গা থেকে ডিসাইড করতে হবে তাদের, এবং তাদেরকে ওইখান থেকে আপনার চুজ করতে হবে তারা কোন দিকে যাবে। এরকম একটা সেন্স ছিল। এই 90 বছর পরে আমরা কিন্তু এখনো যখন বইটা পড়বো দেখবেন যে আমরা ওই জায়গাতেই দাঁড়ায় আছি, আমাদের কোনো প্রোগ্রেস হয় না। আর ইসলামের একটা খুব পাওয়ারফুল সিভিলাইজেশন হওয়াতে আমরা টিকে আছি এখনো, কিন্তু আসলে যেন তেন কোনো ফেট হইলে এটা টিকে থাকার কথা না। মানে 90 বছর আগে উনি যা বলে গেছেন আমরা এক্স্যাক্টলি ওই জায়গায় আছি, কোনো প্রোগ্রেস হয় না আমাদের। আমরা যখন পড়বো তখন আপনারা দেখবেন। এই এডিশনটা জিব্রাল্টারে যেটা, এটা 1987 সালে। আর এই কপিরাইটটা দেখতেছি যে ওনার থার্ড ওয়াইফ ইনফ্যাক্ট, সেটা আমরা পরে দেখবো কেন থার্ড ওয়াইফ বলতেছি। পোলিশ অরিজিনের একজন মহিলাকে আগে কনভার্ট করছেন, না কনভার্ট করে বিয়ে করছেন, না বিয়ে করে কনভার্ট করছেন আমি জানি না। মানে এক ধরনের কনভার্সন ছিল আর কি তার, বাট ওনার লাইফস্টাইল বা ওনার বেশভূষা ওয়েস্টার্নাইজ ছিল, স্কার্ট পরতেন বা ই পরতেন, টপস পরতেন। যাই হোক, অশ্লীল কিছু না, বাট মানে ওই ধরনের ই কাপড় চোপড় পরতেন, পর্দা করতেন না, এই ধরনের ছিলেন। পলা হামিদা আসাদ, এটা মোহাম্মদ আসাদের নাম।
পোলিশ মহিলা, ওনাকে আমেরিকায় বিয়ে করেন। এই বইয়ের কপিরাইট হচ্ছে তার 1982 সালের, মানে আরো এডিশন ছিল, ঠিক আছে, মানে বহু কয়টা এডিশন হয়েছে। এটা হচ্ছে 87 সালের, আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে 15 রিভাইজ এডিশন, 1987 সালের, যেটা আমরা পড়বো এখন। আচ্ছা, এই বই সম্বন্ধে আহ, কিছু জিনিস বলার ভিতরে একটা জিনিস বলতে হয় যে এই বইটা এত ঠাসা। ঠাসা বলতে আমি বোঝাচ্ছি যে এই বইয়ে এমন প্যারাগ্রাফ আছে, অনেক কটা প্যারাগ্রাফ আছে, যেটা দিয়ে কেউ আজ ভাব সম্প্রসারণ করতাম না আমরা স্কুলের লাইফে, ভাব সম্প্রসারণের কথাটা আমার মনে পড়ে এই বইটা পড়তে গেলে। যে যেটা যদি কেউ বুঝে থাকেন বা যেটা যদি কেউ আত্মস্থ করতে পারেন, তাইলে এই বইয়ের উপর ডিপেন্ড করে বা এই বইয়ের উপর এইটাকে স্কেলেটন হিসেবে ইউজ করে আপনি আসলে বই করতে পারবেন, মানে বই লিখতে পারবেন, একটা প্যারাগ্রাফ দিয়ে একটা বই লিখতে পারবেন, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ দিয়ে একটা বই লিখতে পারবেন, এতই আবার এখানে চ্যাট বক্সে অবশ্য আমার ডিস্ট্রাকশন হয়, আমি চ্যাট বক্স দেখি না, বাট হঠাৎ একটা চোখে পড়লো, প্লিজ টেল দ্য রাইটার, বুঝছি মানে, অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট। এটার রাইটারের নাম আমাতুল্লাহ আর্মস্ট্রং। আমাতুল্লাহ কথাটা মানে হচ্ছে আল্লাহর বান্দি, আব্দুল্লাহর ফিমেল ভার্সন, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর স্লেভ, স্লেভ গার্ল। আব্দুল্লাহ যেমন আল্লাহর স্লেভ, আল্লাহর বান্দা, সেই সেন্সে। আর পরের নামটা হচ্ছে আর্মস্ট্রং, ওটা ফ্যামিলি নাম। বেঁচে আছেন কিনা আমি জানি না, বাট মানে আহ, আমি হোবার্টে গেছি 1998, তখন উনি বেঁচে আছেন, বাট ওখানে আমার সাথে দেখা নেই ওনার। বাট উনি যে বইয়ের দোকানে কনভার্ট করছেন বা যে বইয়ের দোকানে কথা বলছেন, খুঁজে খুঁজে আমি ওই বই দোকানটাতে গেছিলাম আর জাস্ট টু সি। বইটা কিনছিলাম, কিছু ঠিকানা নিয়ে আসছিলাম, অস্ট্রেলিয়ান মুসলিমদের সাথে নামাজ পড়লাম, কিছু কয়েকজন 5-6 জন আসরের নামাজ, আর একটু বেশি হতে পারে। ইমামতি করলেন লিবিয়ার এক শায়েখ, তার পেছনে নামাজ পড়লাম আমি, মনে আছে আমার এখন। যাই হোক, সেটাও হয়ে গেছে 98, মানে কত 24 আর 2 26 বছর হয়ে গেছে দেখতে দেখতে। আচ্ছা, তো এখন আমরা আসেন ইসে যাই, মেইন টেক্সটে বা বইয়ে যাই। কিছুটা আমি কথা বললাম জাস্ট আপনাদের মানে ইন্ট্রোডিউস করার জন্য। আহ, এখানে আহ, যেটা বলে ফেলছি আমি যে আমরা আমরা কিন্তু সামষ্টিক পাঠে আমরা বইটা পড়বো না, লাইক অল আদার বুক, যেগুলা ইংরেজি বই আমি পড়ি। আমি অনেক বেছে বেছে হাইলাইটেড পোর্শন পড়ি। ধরেন এই বইটার হয়তো আমি 120 তো পড়বো না বা 110 তো পড়বো না, মানে ওইভাবে যদি বলেন যে পড়া যেটাকে বলে, হয়তো 110 থেকে আমি চুজ করে করে কিছু জিনিস পড়বো, আর হাইলাইটেড পোর্শন পড়বো। তো আপনারা সেই সেন্সে মানে এক্সাপ্ট বলতে পারেন, বইটার এক্সাপ্ট পড়বো আমরা আর কি। আহ, যেভাবে আমি বললাম যে ওনার নাম হচ্ছে লিওপোল্ড ওয়েস্ট, ওনার ইহুদি নাম, অস্ট্রিয়ান জার্মান, জার্মান ভাষায় কথা বলতেন, আহ, বা ইংলিশও জানতেন, যেহেতু রিপোর্টার ছিলেন। মানে মুসলিম হওয়ার আগে উনি ফ্র্যাঙ্কফুটার জাইটুং বলে একটা পেপারেরই ছিলেন। সেগুলা রুট্টোম্যাকটা পড়লে আপনারা দেখবেন অনেক কথা আছে ওইখানে। রুট্টোম্যাকটা মানে খুবই টাচি, মানে চোখের পানি আটকে রাখা খুব মুশকিল এমন একটা বই, যদি আপনি আত্মস্থ করতে পারেন। ভাষাটা হয়তো অত সুন্দর ভাষা, বাট ওই সময় তো খুব সহজ না, হয়তো পরের ভাষাগুলো আরো সহজ হয়েছিল, বা উনি আরো সহজ করে লিখতে চেষ্টা করছেন। স্পেশালি মেসেজ অফ দ্য কোরআন, মেসেজ অফ দ্য কোরআনের ইউনিকনেস হচ্ছে ওইখানে তার ভাষাটা এত লুসিড, এত সুন্দর, বাট ওইখানে আকিদাগত সমস্যা আছে, যেই জন্য ঢালাওভাবে আমরা কখনোই রিকমেন্ড করি না। এবং আপনাদেরকে আগে বলছি, যারা আমাকে চিনেন তারা এই গল্পটা জানেন, যে আমি মানে কিনতে কিনতে 4 কপি কিনে নিয়ে আসছিলাম। তার ভিতর আমার 4 না 5 কপি কিনছিলাম, বেশ মোটা বই, কিন্তু 80 পাউন্ড দাম ছিল তখন। 5 কপি কিনে নিয়ে আসছিলাম আমি, সিঙ্গাপুর থেকে কিনছিলাম। ওই সিঙ্গাপুরে একটা, যারা সিঙ্গাপুরে একজন মহিলা আছেন আমাদের এখানে, সিঙ্গাপুরের বোন, উনি হয়তো চিনবেন। আপনার আহ, সিঙ্গাপুর মুসলিম কনভার্ট অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ওনান রোড, একটু পুরানো সিঙ্গাপুর সিটি বলতে পারেন, মানে যেখানে মালায় মালায় অধ্যুষিত এলাকা বেশি, ইস্ট সিঙ্গাপুর পড়ে। ওই মুসলিম কনভার্ট অ্যাসোসিয়েশনের থেকে আমি বইগুলো কিনছিলাম, 5 কপি কিনছিলাম। একটা আমি ডক্টর হাসানুজ্জামান চৌধুরীকে দিয়েছিলাম, যিনি আপনার ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন, দায়ী, বড় দায়ী। আরেকটা আমি দিছিলাম ইসেকে, আপনার এই যে মায়াপা, মানে ওনার নাম হচ্ছে মিসেস এজি মাহমুদ, উনি
কোরআনের করেন। আর বাকি 3টা আমার কাছে আছে। এগুলাও ছিল যে কাউকে কাউকে দিব, কিন্তু পরে যখন আমি দেখলাম যে এখানে সমস্যা আছে, আমি আর ওইগুলো দিইনি। ওগুলা আমাদের আইসিডি তে 1 কপি আছে, সেটাতে ডিসক্লেমারের স্ট্যাম্প লাগাই দিছি আমি, যে নিজ দায়িত্বে পড়িবেন এরকম। আর আমার কাছে 2 কপি এখন বাসায় আছে, দ্য মেসেজ অফ দ্য কোরআন। তো কিন্তু ভাষা হিসেবে যদি ধরেন, ইউনিক ইউনিক একটা ভাষা, খুবই সুন্দর একটা ভাষা। তো এই আহ, মোহাম্মদ আসাদ হচ্ছে রোড টু ম্যাক্কার লেখকের নাম। আর উনি জানতে চাচ্ছেন অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিটেড লেখকের নাম। ওইটার লেখিকার নাম হচ্ছে আমাতুল্লাহ আমস্ট্রং। দুজন আলাদা ব্যক্তি। এটা তো আমি প্রথমেই বলছি। মোহাম্মদ আসাদ ওনার মুসলিম নেম, ওনার জু নেম হচ্ছে আহ, লিওপোল্ড লিওপোল্ড ওয়েস্ট। ওনার যখন 22 বছর বয়স ছিল, তখন উনি তৎকালীন প্যালেস্টাইনে ওনার এক আত্মীয় জায়গা কিনছে। আঙ্কেল হয় বোধহয় ওনার। ইহুদিরা তো জানেন প্যালেস্টাইন এই অফিসিয়ালি পাওয়ার বহু আগের থেকে কিন্তু বেশি বেশি দাম দিয়ে আমাদের দেশের যেরকম ভূমিদস্যুরা যেমন জায়গা কিনে নেয় না গরিব কৃষকদের থেকে, লোভ দেখায়, যেমন পুরা পূর্বাচলটায় কিন্তু আর কোনো কৃষক নাই। সব এ সিটি, বি সিটি, সি সিটি, ওয়াই সিটি হয়ে গেছে। এরা কোথায় যাচ্ছে? সব বাস্তুহারা, এরা বস্তিবাসী হয়ে যাচ্ছে। গরিব যারা বস্তিবাসী হয়ে যাচ্ছে। আর যাদের অনেক জমি জমা ছিল, তারা হয়তো ওইগুলা নিয়ে কোথাও অন্য কিছু করতেছে বা ইত্যাদি। তো এই একই প্রসেসে কিন্তু ইহুদিরা প্রথমে জায়গা কিনছে, অলমোস্ট অল অফ প্যালেস্টাইন কিনছে প্রথমে। তারপরে তারা পলিটিক্যালি এবং পলিটিক্যাল ম্যাপে বা মিলিটারিলি তারা সেটার অধিগ্রহণ করছে। আহ, সেটা অনেক পরে 1948। কিন্তু তার আগে তারা কিন্তু সন্তর্পণে জায়গা কিনছে। এখন উনি 22 বছর বয়স, মানে কি 1922 সালে উনি ইসে আসছেন, প্যালেস্টাইনে আসছেন। ওনার এক চাচার বা আঙ্কেল বলছেন, চাচা মামা যাই হোক, তার বাড়িতে বেড়াইতে আসছেন। এবং বেড়াইতে এসে উনি যে মুসলিমদের, আরবদের, বিশেষ করে গরিব প্যালেস্টাইনের তখন মানে ফেল্লাহীন আর কি, কৃষক, বুঝ নাই। বুঝ থাকলে তো জায়গা বেচতোই না কোনোদিন। কেউ যদি তাদেরকে এই কোয়েশনটা বোঝাইতে পারতো যে তোমরা যে জায়গা বেচতেছো এইটার সূত্র ধরেই তোমরা তোমাদের ল্যান্ডটা হারাবা, তারা হয়তো জায়গাটা বেচতোই না। কিন্তু তারা এই যে ইমিডিয়েট ফিউচারটা দেখছে, প্রোয়েক্টিভ হয় নাই, রিয়েক্টিভ হয়েছে আর কি। রেপ্টিলিয়ান ব্রেন বলি না আমি, যে ওই রেপটাইল মানে সাপের ব্রেন যেরকম হয়, মানে রিয়েকশনারি ব্রেন, মানে জাস্ট ইমিডিয়েট ফিউচারটা দেখছে, ইস, কত পয়সা পাবো, 10 টাকার জায়গা 100 টাকা ছাড়তেছে, দিয়ে দিছে। এগুলো চিন্তার ব্যাপার আছে অনেক। তো যাই হোক, উনি ওরকম ওনার আঙ্কেলের বাসায় থাইকে তখন উনি মানে আরবদের লাইফটা দেখা ওনাকে খুবই অভিভূত করে, যে কিভাবে এরা রোট্টমেক্কা পড়লে দেখবেন কিভাবে এরা আল্লাহর ইবাদত করে, কত সিম্পল একটা লাইফস্টাইল, অল্পতে তুষ্ট, ঝগড়াঝাটি করে না, গালিগালাজ করে না, কত ধৈর্য ধারণ করে। মানে দেখলেই মনে হয় যে মানে মুসলমানদের কথা, এই যে মায়াপার কথা উঠলো যখন, হঠাৎ হঠাৎ মনে হলো মায়াপা একটা কথা বলতেন, মিসেস জি মাহমুদ, যে মুসলমানরা হবে মাটির মতো। মাটির মাটি সকল হিটকে অ্যাবজর্ব করে। আপনি মাটির উপরে একটা গনগনে ওই কামারের লোহা আছে না, যেটা লাল বা রেড হট বা হোয়াইট হট হয়েছে, ওইটা ফেলে দেন, মাটি কি কখনো আর্তনাদ করে না। মাটি গরমও হয় না, কিন্তু হয়তো টেম্পোরারি একটু গরম হলো, আলটিমেটলি সে সেই হিটটা শুষে নেয়। আপনারা যারা ইলেকট্রিসিটি সম্বন্ধে পড়ছেন, যে কোনো চার্জ যেটা আকাশ থেকে আসে, 50,000 ভোল্টের পটেনশিয়াল ডিফারেন্সে যে চার্জটা, বিশাল একটা চার্জ যখন আর্থ হয়, মাটি সেটাকে অ্যাবজর্ব করে নেয়, তাই না? তো মুসলমান হবে মাটির মতো, সে যে কারো রাগ, ক্রোধ, উত্তেজনা এগুলোকে প্রশমন করবে, সে ধৈর্য ধারণ করবে, ইত্যাদি ইত্যাদি। এইসব দেখে উনি খুব অভিভূত হন। এবং 1926 সালে উনি ইসলাম গ্রহণ করেন। এটা মানে রোড টু মেক্কাতে দেখবেন, দ্য রোড টু মেক্কা তে আসবে কিভাবে ইসলাম গ্রহণ করলেন, কেন। আমি অনেকবার বলছি গল্প, বাট এখানে আর এখন বলতেছি না। এরপর থেকে উনি ইসলামের হয়ে কাজ করেন। উনি কিন্তু এই যে আব্দুল আজিজ বিন সৌদ, ওনার কনভার্সন স্টোরি দেখলে বা রোড টু মেক্কা পড়লে দেখবেন, আব্দুল আজিজ বিন সৌদ কিন্তু তাকে ছেলে ডাকতেন, একদম ছেলে ডাকতেন, সান বলতেন। এবং ওই রাজপরিবার সাথে, সৌদি আরবের রাজপরিবারের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এবং ফয়সল তো তাকে ভাই মান, বাদশা ফয়সল যিনি ছিলেন। এবং এই জন্য ওনার রোড টু ম্যাক্কার যে আহ, অনেক কটা কাভার আছে, কিন্তু আহ, এই সিঙ্গাপুর থেকে আমি যে এটা কিনছি, সেটার কাভারে কিন্তু বাদশা ফয়সলের ছবি আছে, কারণ ওনাকে ভাই মনে করতেন, এইভাবে আর কি। এবং উনি খুব ফ্যান্টাস্টিক আরবি শিখছিলেন, খুবই সুন্দর আরবি বলতে পারতেন, আর ইংলিশ তো পারতেনই, জার্মান পারতেন। মানে অনেক অনেক গুণাগুণ ছিল, অনেক গুণের মানুষ ছিলেন উনি। যাই হোক, তো এরপরে ইসলামের ক্রস কোর্সের কথা যেটা বললাম, যে
যুগান্তকারী বলতে পারেন। আমার কাছে আমি বললাম না যে 10টা বই বললে ইসলামের থেকে অস্ত্র আসবে, এবং খুব সম্ভব হয়তো আমি আমি লিস্ট করি নাই। অনেকে মনে করে আমার মধ্যে একটা লিস্ট আছে। আমি দেখছি যে যারা ইউটিউবে শুনে বা অন্যত্র শুনে লেকচার, স্যার আপনার লিস্টটা 10টা। আমি বলি আমার কাছে কোনো লিস্ট নাই। আমি বলছি যে যদি আমি বলতাম ও বলতে চাইতাম যে কোরআন হাদিসের বাইরে 10টা বই, তাহলে আমি এটাকে একটা বই বলতাম, বা এটা একটা প্রধান বই হচ্ছে। খুব সম্ভবত রোড টু মেক্কাও আসবে এটার ভিতরে, খুব সম্ভবত। এই বইটা এবং উনার লাইফ এবং রোড টু মেক্কা, প্লাস উনি পরবর্তীতে যেসব কাজগুলো করে গেছেন, বা ওনার জীবনী যদি আমরা চিন্তা করি, রোড টু মেক্কা কিন্তু ট্রাভেলগ কিছুটা জীবনী, কিন্তু ওটা আগে পর্যন্ত। এই এত কিছুর পরে একটা মানুষ যে বিপদগামী হইতে পারে, একটা মানুষ যে সত্য থেকে সরে যেতে পারে, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা মানহাজ থেকে সরে যেতে পারে, এবং উনি যা প্রিচ করছেন উনি সেটা ধরে রাখতে পারেন। এই যে কাফেরের দেশে যাওয়া নিয়ে আমরা যে এত কথা বলি, কাফেরের দেশে যাওয়াটাই কিন্তু তার কাল হল। ওনার আরব যে বউ ছিল তাকে তালাক দিয়ে উনি আমেরিকায় চলে গেলেন 1952 সাল, 50 দশকের শুরু। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল, সৌদি নাগরিক ছিলেন, মুনিরা। প্রথম ওয়াইফ ছিলেন জার্মান, তাকে তার মৃত্যুর পরে মুনিরাকে বিয়ে করছিলেন, আরব আরব ওয়াইফ। তাকে তালাক দিলেন, তালাক দিয়ে উনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন। পিকুলিয়ার লাইফ আর কি, ওনার লাইফটাও খুব একটা মানে অদ্ভুত একটা লাইফ। পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন উনি জাতিসংঘ। ক্যান ইউ ইমাজিন? পাকিস্তানের উপর কিন্তু অনেক ক্ষোভ ছিল মানুষের তখন। পাকিস্তানের বিষয়ে তারা ভীষণ রকম আলোড়িত হয়েছিলেন। অনেক মানুষ কিন্তু মনে করছিল যে দুনিয়াতে একটা ইসলামের ফুটহোল্ড হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি সেটা হয় না। কারণ পাকিস্তান রুল করতে হলো সব ইংলিশ ম্যানের গোলাম, যারা তারা, যাদের এই ইমরান খান প্রায় বলে যে যাদের ব্রেনটা ছিল গোলামিতে ভরা আর কি, তারা পাকিস্তান রুল করছে। যদিও কায়েদ আজমের কথা বলে না, সে কায়েদ আজমকে খুব রেসপেক্ট করে। কায়েদ আজম হলো 1 নম্বর গোলাম আর কি, ব্রিটিশের বা কাফেরের বা ইংলিশদের বা ইউরোপিয়ানদের বা এর 1 নম্বর গোলাম। শয়নের স্বপনের চিন্তায় জাগরণে সে ছিল ইউরোপিয়ান আর কি, শুধু চামড়াটা বদলে দিতে পারে। কায়েদ আজম যারা বলে তার মোহাম্মদ আলী জিন। সো মাচ সো দ্যাট উনি পাকিস্তান যখন স্বাধীন হয়েছে রোজার দিন ছিল, উনি শ্যাম্পেন সেলিব্রেট করতে চাইছেন। তো ওনার প্রাইভেট সেক্রেটারি ওনাকে বলছেন যে স্যার এখন তো রমাদানের সময়, এটা খুব ভালো হবে না এক্সাম্পলটা। তখন উনি ক্ষান্ত হয়েছেন আর কি। পাকিস্তানের জন্ম উনি শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করতে চাইছেন। ইসমাইল শিয়া ছিলেন। মানে এইসব বুঝগুলো ইমরান খানের নাই আর কি। যাই হোক, তারপরে ইমরান খান বোঝে এক ধরনের ইংলিশ মিডিয়ামের এগেনস্টে যে আমার স্ট্যান্ডটা একেবারে 100% অ্যালাইন্ড উইথ ইমরান খান আর কি। সে এই জিনিসটা বোঝে যে কত বড় গোলামির থেকে আসছে এটা। সো মাচ সো দ্যাট যখন কম্পালসারি করে দিয়েছে সকল স্কুলে তার সময়, মানে তার সে 3.5 বছর প্রাইম মিনিস্টার ছিল, যে সকল ইংলিশ মিডিয়াম স্কুলে রাসূলের সিরা পড়াইতে হবে, আন্দোলন শুরু হয়ে গেছে পাকিস্তান। পারভেজ হুদবয় বলে একজন আছে, ফিজিসিস্ট, সেমি কাফের। সে তো পুরাপুরি বলছে যে আমাদেরকে প্রস্তর যুগে ফিরে নিয়ে যেতে চাইতেছে ইমরান খান। আমাদের প্রোগ্রেসিভ ইংলিশ মিডিয়াম স্কুলে এসে রাসূলের সিরা পড়াইতে চাইতেছে। আমাদেরকে উল্টা মানে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। আমাদের দেশের আতেলরা বলছেন না যে আমরা তাদেরকে প্রস্তর যুগে নিয়ে যেতেছি, অন্ধকার যুগের দিকে নিয়ে যেতেছি। একই কথা বলছে পাকিস্তানের এই ফিজিসিস্ট। আমি নিজে শুনছি, পারভেজ হুদবয় তার নাম। আবার ইরা খুব পাত্তা দেয়, ওয়েস্টার্নাররা খুব পাত্তা দেয় তার মতামত, সে কি কইলো না কইলো। এই পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল নিয়ে তার একটা ইন্টারভিউ দেখলাম, আমেরিকানরা ইন্টারভিউ নিছে, সে খুব বড় বড় থিওরি দিচ্ছে ওখানে। সেমি কাফের আর কি। যাই হোক, হাফ কাফের, ফুল কাফের, সেমি কাফের আর কি। তো যাই হোক, এখন যখন যুক্তরাষ্ট্রে গেলেন এবং পুলিশ বংশোদ্ভূত ওই মহিলা ফলাকে বিয়ে করলেন, তারপর থেকে তার ধ্যান ধারণা পরিবর্তিত হতে শুরু করে। এই জন্যই আমরা কাফেরের দেশে এত কান্নাকাটি করি। আমরা যাকে পছন্দ করি, আমাদের ভাই, আমাদের বোন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দা সেকুলার বা নাস্তিক, ওরা কোথায় গিয়ে কোন জাহান্নামে গেল আমার কিছু আসে যায় না। কিন্তু যারা নিজেদেরকে মুসলিম বলে, যারা সামান্যতম ইমান যাদের ভিতর আছে, যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, তাদের জন্য আমাদের প্রাণটা এই জন্য কাঁদে। মোহাম্মদ আসাদের মতো একটা মানুষ যদি নিজেকে সংযত করতে না পারে এবং ডিভিডেড হয়, আমি আমার বেলায় তো কোনো হোপ দেখি না। আপনাকে বলছি না, আমার ফ্রান্সে এক ভাই আছেন, দিনী ভাই, উনি আমাকে বলতেছিলেন যে একবার আসেন না, দাওয়াতি দাওয়াতি মিশনে আসেন। আবু বকর জাকারিয়া ভাইয়ের কথা বলতেছিলেন যে উনি যাবেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, কবেকার কথা জানি, কবে যাবেন না, গেছেন কিনা আমি জানি জান না। আমাকে বলছে আপনিও আসেন। উনি আবার জাকারিয়া ভাইয়ের সাথে খুব খাতির। আমি বললাম যে আমার নিজের উপর কোনো কনফিডেন্স,
আমার চোখটা যে সারাক্ষণ অবনত থাকবে এই কনফিডেন্স, আমার বয়স অনেক ঠিক আছে, বাট আমার এই কনফিডেন্স নাই। তখন উনি আমার বলতেন তাহলে উইন্টারে আসেন, মানে এটা হচ্ছে জোক, বাট উইন্টারে আসেন বলতেছেন। কথা হলো যে আমি এখনো কোনো কনফিডেন্স ফিল করি না যে আমি ইউরোপে দাওয়াতি কাজের জন্য 10-15 ডেজের জন্য যাবো, এটারও আমার কনফিডেন্স নেই, আমি যাবো না। কি দরকার আমার এই কাজ করার? আমার দাওয়াতের জন্য দুনিয়া আটকায় থাকবে না, কিন্তু আমার নিজের আখেরাত আমাকে গুছাইতে হবে। সারা দুনিয়াকে চেঞ্জ করে যদি আমি আমি যদি নষ্ট হয়ে মরি, এই যে ওনার কথা বলতেছি মোহাম্মদ আসাদ, পসিবলি নিও মুতাজিলা হিসাবে ওনার মৃত্যু হয়েছে। এটা আমরা আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে মাফ করে দেন। ওনার এত বড় কাজ, এত বড় বড় কাজ আছে, আল্লাহ তাকে মাফ করে দেন। কিন্তু খুব ডেঞ্জারাস আর ব্যাপারটা। তো তারপরে কি হলো, পরিবর্তন হতে শুরু করে, যার ফলশ্রুতিতে দুঃখজনক ভাবে শেষ জীবনে তিনি মডার্নিস্ট ও রেশনালিস্ট এবং এক নব্য মোতাজিলা, নিও মোতাজিলা বলি আমরা, এরকম অনেক আছেন। ফাতহি উসমান নাম শুনছেন কিনা আপনি জানেন, আপনারা জানি না। কুয়েতের একজন আতেল আছেন, উনি হলেন নিও মোতাজিলা। নিও মোতাজিলা বলে ওনার নামটা আসে পয়লা। একইভাবে ইসেদেরও আর কি, মানে মোহাম্মদ আসাদের নামটাও আসে। সবকিছুকে তো আর তারপরে রেশনাল হিসেবে দেখতে, যে রেশনালিজমের এগেনস্টে উনি এই বইতে কথা বলছেন, একটা জায়গায় বলছেন সেই রেশনালিজম কিন্তু শেষ পর্যন্ত মডার্নিজম এবং ন্যাশনালিজমের ইসে গিয়ে উনি আলটিমেটলি কিন্তু নিয়ম মুতাজিলা হিসাবে মৃত্যুবরণ করেন। আহ, ইসলামের দ্য ক্রসরোডসের পাতায় পাতায় ইসলামের স্বাতন্ত্র্য, সৌন্দর্য, কার্যকারিতা এবং শ্রেষ্ঠত্ব নিয়ে তার প্রকাশ্য গর্ব তথা পশ্চিমা অবিশ্বাসী সভ্যতার অ্যান্টিথেসিস হিসাবে ইসলামকে তুলে ধরা। উনি ইসলামকে তুলে ধরছিলেন অ্যান্টিথেসিস হিসাবে। অ্যান্টিথেসিস কারে বলি আমরা? আলোর অ্যান্টিথেসিস হচ্ছে আধার, ইমানের অ্যান্টিথেসিস হচ্ছে কুফর। সেই সেন্সে বলতেছেন ইসলামের অ্যান্টিথেসিস হচ্ছে পশ্চিমা সভ্যতা। এইটা যিনি, এই বইটার প্রপোজিশনই হচ্ছে ইসলামের দ্য ক্রসরোডস। এবং এটা কিন্তু উনি 87 সালেও চেঞ্জ করেন। 87 সালে এটাকে ওন করছেন উনি, কিন্তু ওনার তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো তার কথাগুলো যেন তার শেষ জীবনের পরিণতির দিকে তাকিয়ে তার অতীত জীবন ও অনুভূতির কথা তাকে মনে করিয়ে দিয়ে নিষ্ঠুর বিদ্রুপের হাসি হাসতে থাকে। এটা আমার লেখা, এগুলা আমি সামারি করছিলাম আর কি বইটার একটু টুকটাক করে, ওইখান থেকে একটু আপনাদেরকে জায়গায় জায়গায় হয়তো একটু পড়ে শোনাবো আর। এবং এটা মানে সৌদি আরবের, মানে এরপরের ওনার বড় কাজটা কি বললাম আমি, সবচেয়ে বড় কাজ, মোটা কাজ হচ্ছে দ্য মেসেজ অফ দ্য কোরআন। এবং সৌদি আরবের যারা পিউরিটান আলেম, তারা তাদের ইসে সৌদি আরবে কিন্তু নিষিদ্ধ মেসেজ অফ দ্য কোরআন। আপনি এক কপি নিয়ে যেতে পারবেন, পুলিশে ধরবে। এটা সৌদি আরবে একটা গ্রেট জিনিস। সৌদি আরবে কিন্তু ওই মানে বই নিয়ে যেতে পারবেন না। আপনি হয়তো এক কার্টন সিগারেট নিয়ে চলে যেতে পারেন, কিন্তু একটা বই নিয়ে, উল্টাপাল্টা বই নিয়ে ঢুকতে পারবেন না। এটা ছিল, এখন আছে কিনা আমি জানি না, এটা ছিল, এটা ছিল, এগুলো জমা দিতে হইতো বই। এই যে আমাদের ওই দারুল ইহসান ইউনিভার্সিটি, আমার ভাই, আমার আমার মেয়ের ছিল, টিচার ছিল, আমার ছেলের ওয়াইফ এবং আমার মেয়ে দুজনের টিচার ছিল, মইনুদ্দিন বলে একজন। উনি উনি বলতো, ওনাদেরকে কাস্টমস ডাকতো ইন্টারপ্রেটার হিসাবে। বইগুলা সব জমা দিতে হইতো, ওরা স্লিপ ধরাই দিত। তারপর ওই বাংলা বই হলো, ওগুলো পড়াইতো, পড়ায় মানে দেখাইতো, দেখায় সার্টিফাই করলে তারপরে যাইতে দিত। আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইকবাল, ওনার যে সবচেয়ে বড় বই মানে বা কাজ যেটা, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই বইটা ব্যান্ড কিন্তু সৌদি আরবে, আপনি নিয়ে যেতে পারবেন না সৌদি আরবে, কারণ এটাতে আকীদার ত্রুটি আছে, মারাত্মক সমস্যা আছে। এইরকম আর কি মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন কিন্তু সৌদি আরবে ব্যান্ড, আপনি নিয়ে যেতে পারবেন। কিন্তু 90 বছর আগে উনি যে উম্মার স্থবিরতা, অথর্বতা, দুর্বলতার জন্য দায়ী যে রোগগুলা চিহ্নিত করছিলেন এবং সেগুলোর জন্য যে প্রেসক্রিপশন দিয়ে গেছিলেন আমাদের, আমরা আজও সেই রোগগুলোই বুঝে উঠতে পারি। এটি আমার সবচেয়ে বড় দুঃখ। আমরা এখনো সেই রোগগুলোই বুঝতে পারি। কয়েকদিন আগে জনাব আব্দুল কাইয়ুম, শাইখ আব্দুল কাইয়ুম, লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের খতিব আসছিলেন ঢাকায়। উনি কাফের দেশে থাকা নিয়ে প্রাথমিকভাবে ঠিক কথাটাই বললেন। নিজের ছেলেমেয়ের কথা এসে বললেন, কি করব বলেন, মানে ওরা তো বুঝে না, ওরা তো এখানে ইউজ হয়ে গেছে, এখানে আইসা আর ওরা, ওদের ভাল লাগে না, ওরা এখানে। আমি সুবহানাল্লাহ, কি বলে এই লোকটা? এই লোকটা তো কোনো বুঝই নাই। আমার হাই রেসপেক্ট ছিল ওনার, 100+ সিরিজের সিরা করছেন রাসূলের লাইফে। তো উনি যে কথা বললেন, ওনাকে ব্যান করা উচিত আসলে, ব্যান ফ্রম স্পিকিং অন ইসলাম, হি শুড বি ব্যান্ড। আমি বললাম মোহাম্মদ এনামুল হক, দায়িত্ব নিয়ে বলতেছি।
কি কথা বললেন উনি এগুলা, যে ছেলে মেয়ের নাকি এখন আর এখানে মন টেকে না, এখানে এসে অ্যাডজাস্ট করতে পারে, দ্যাট ইজ দ্য রিজন উনি এখানে আসেন। তাইলে উনি অনেক আগেই বুঝছেন যে এটা আল্লাহ রসুলের এত বড় থ্রেট, যে যারা কাফের দেশে সেটেল করে, আইভ গট নাথিং টু ডু উইথ দেম। এই কথা, এই এক্স্যাক্টলি এই হাদিসটা উনি উল্লেখ করছেন। কইরা বলতেছে খুব ভয়ঙ্কর ব্যাপার। আবার বলতেছেন একটা ছেলে ট্রান্সজেন্ডার মেয়ে হয়ে গেছে, ওনার কাছে বাপ মা কাউন্সিলিং এর জন্য নিয়ে আসছে। তারপরে সবাই সন্তর্পণে বলছে যে কথা বলতে চায়, তারপরে জ্যাকেটটা খুলে দেখা যাচ্ছে ওর মানে ব্রেস্ট গ্রো করছে, ও হাফওয়ে থ্রু মেয়ে। আমার এইসব বুঝায়েন না। আরেক ছেলে বলতেছে যে কোরআনের কোনো মানে ইসলামের কোনো সাইন্টিফিক নাই, এভিডেন্স নাই, সাইন্টিফিক কোনো প্রুফ নাই যে ইসলাম ইজ ট্রুথ, আল্লাহ যে আছেন, যে আল্লাহ মানবে না। এই সমস্ত স্টোরি বলার পরে উনি বলতেছেন যে উনার ছেলে মেয়ে কি করবো, মানে ওদের মনটা এখানে তো আর টিকে না, ওরা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না, ওরা ওই লাইফস্টাইল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মানে এটা মানে একজন মুসলিম কি করে বলতে পারে? তার উচিত ছিল মানে সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করা এই কথা বলার আগে। যাই হোক, এই জিনিসগুলো উনি খুব সুন্দর বুঝছিলেন। যে প্রেসক্রিপশন গুলো দিচ্ছেন আমরা বুঝি না এগুলো, সত্যি কথা। এই বইটা যেমন পড়বো আপনারা দেখবেন আমাদের আইডিয়াই নাই এই জিনিস, যে আমরা কিসের ভিতর ডুবে আছি। আমরা একটা ভিডিও গেম খেলতেছি, আমরা একটা ইসলাম ইসলাম খেলা খেলতেছি, ইসলামের ভিডিও গেম খেলতেছি। আমরা জানি না হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট। মাইট মাইট সাউন্ড ভেরি হার্ড, সরি। আমি জানি আমার এই মসজিদের মেজরিটি বিদেশে থাকে। আস্তে আস্তে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি বুঝছি যে মেজরিটি অ্যাটেন্ডেন্ট যারা, তারা বিদেশে থাকে। অ্যাটেন্ডি যারা, সরি, অ্যাটেন্ডি যারা এখানে, বা যারা এখানে থাকেন, মানে এখানে শোনেন, তারা বিদেশে থাকে। আমি সরি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি। প্রথম প্যাসেজটা পড়বো ওনার বই থেকে, এটা 7-8 পৃষ্ঠা থেকে। হোয়াট আই হ্যাড ইন মাইন্ড ওয়েন আই রোট দিস বুক। এই বইটা যখন আমি লিখি তখন আমার মনে কি ছিল? ওয়াজ দ্য রিঅ্যাওয়েকেনিং অফ দ্য মুসলিমস। মুসলমানরা আবার পুনর্জাগিত হবে। এই যে পুনরুজ্জীবন, মুজাদ্দিদ বলি না আমরা একটা কথা, পুনরুজ্জীবিত হবে। প্রতি 100 বছরে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠাবেন, এটা একটা প্রেডিকশন। মুজাদ্দিদ আবার পুনরুজ্জীবিত হবে, রিভাইভাল হবে, রিনিউয়াল হবে, ফেইথের রিনিউয়াল হবে, ফেইথের রিভাইভাল হবে। বাট নতুন কিছু হবে, নতুন কিছু করারই না। রিনিউয়াল মানে আগেরটাই আবার পুনরুজ্জীবিত হবে। রিভাইভাল রিনিউয়াল বলতে আমরা সেটা বোঝাচ্ছি, আমরা এটাকে কারেকশন বোঝাচ্ছি না, বা রিকনস্ট্রাকশন বোঝাচ্ছি না। যেই জন্য ইকবালের বইটা হারাম, মানে হারাম বলতেছি মানে নিষিদ্ধ আর কি। সে কি বলে সৌদি আরবে এটা এই জন্য নিষিদ্ধ যে ওখানে বলছে রিকনস্ট্রাক্ট করতে হবে রিলিজিয়াস থটকে। রিকনস্ট্রাক্ট করার কথা নাই, কোনো প্রশ্নই ওঠে না রিকনস্ট্রাক্ট। সারা দুনিয়া যদি এগেনস্টে চলে যায়, আর একজন মুসলিম যদি বলে যে হোমোসেক্সুয়ালিটি হারাম, ওই একজন মুসলিমই উম্মাহ, সেই কারেক্ট, বাকিরা সব ভুল। কোন রিকনস্ট্রাকশন রিভিশনের কোন স্কোপ। তো বলতেছেন রিওয়েকেনিং অফ দ্য মুসলিম, প্লুরাল মুসলিমস এর পরে অ্যাপোস্ট্রফি, প্লুরাল মুসলিম আর কি, মুসলিমদের consciousness of their being socially and culturally different from the all-powerful Western society। কি চাইতেছেন? এই বোধটা জাগ্রত করতে চাইতেছেন যে তারা সোশিয়ালি, সামাজিকভাবে, কালচারালি, জাতিগতভাবে, পরে বলবেন জাতিগতভাবে, অল পাওয়ারফুল ওয়েস্টার্ন সোসাইটির চেয়ে আলাদা। তারা ওয়েস্টের মতো না, উই আর নট লাইক দেম। And thus a deepening of their pride in and their desire to preserve such of their own traditional form। এবং সেখান থেকে তাদের ভিতরে একটা গর্ব জাগ্রত করা এবং একটা ডিজায়ার জাগ্রত করা, তারা যেন তাদের নিজেদের ঐতিহ্যকে প্রিজার্ভ করার একটা ডিজায়ার জাগ্রত করার উদ্দেশ্যে বইটা লেখা। ওন ট্র্যাডিশনাল ফর্ম এন্ড ইনস্টিটিউশন, এবং ইনস্টিটিউশন যেগুলো ছিল, আমাদের ইনস্টিটিউশনগুলো কি ছিল? মসজিদ, খিলাফত, এগুলো ইনস্টিটিউশন, এগুলো একটা ইনস্টিটিউশনের নাম। আপনার কি বলে, দিন শিক্ষার সেন্টার সমূহ, আয়োজন সমূহ, আমাদের কি বলে কাজী, আমাদের বিচারালয়, আমাদের সরাইখানা, এগুলো ছিল আমাদের ট্র্যাডিশন, এগুলো আমাদের ঐতিহ্য। ফ্রি সরাইখানা, ট্রাভেল করবেন, সিটি কর্পোরেশন বা যে সিটিতে ট্রাভেল করেছেন সেই সিটি বিয়ার করবে কস্ট, আপনার ট্রাভেলার আপনার জন্য ফ্রি, রাত্রি যাপন করবেন, খাবেন, ফ্রি। এগুলো আমাদের ইনস্টিটিউশন ছিল, এগুলো আমাদের ট্র্যাডিশন ছিল। as would help them to keep that essential difference alive, এবং
এইসবের মাধ্যমে যেন সেই ডিফারেন্সটা তারা অ্যালাইভ রাখতে পারে, জীবন্ত রাখতে পারে। আজকে আমরা এখানে যারা আছি, এভরি আদার পার্সন ওয়ান্টস টু বি লাইক দেম। শয়নের স্বপনে নিদ্রায় জাগরণে আমরা কাফেরদের মতো হইতে চাই, তাদের মতো পড়তে চাই, তাদের মতো কথা বলতে চাই, তাদের মতো গাড়ি চালাইতে চাই, তাদের মতো বার্গার খাইতে চাই, তাদের মতো বিয়ে শাদী করতে চাই, তাদের মতো বিয়ার ড্রেস, সাদা ড্রেস, তাদের মতো কেক কাইটা বিয়ে করতে চাই, তাদের মতো কেক কাইটা জন্মদিন করতে চাই, মানে তাদের মতো হ্যালোইন করি আমরা, নজবিল। মানে ইমান থাকবে না তো এইসব জিনিসগুলো করলে। হ্যালোইনের পিছনে স্টোরি পড়েন, আপনার ইমান থাকবেন। আমরা জানিও না সেই বলতেছেন, হেল্প দেম টু কিপ দ্যাট এসেনশিয়াল ডিফারেন্স অ্যালাইভ অ্যান্ড মেক দেম ওয়ান্স অ্যাগেন কালচারালি ক্রিয়েটিভ। সেই ডিফারেন্সটা তাদের ভিতরে যেন জীবিত থাকে এবং তারা যেন কালচারালি ক্রিয়েটিভ হয়, নিজের কালচার নিয়ে গর্ববোধ করে নিজের কালচারটাকে পুনরুজ্জীবিত করে এবং ক্রিয়েটিভ হয়। আপনি দেখেন আগের দিন বলতে জাস্ট 200 বছর আগে, 300 বছর আগে দেখবেন, আপনি কাজগুলা দেখবেন, একটা কাঁথা দেখবেন, কাঁথার ভিতরে কত সৌন্দর্য ছিল। একটা ফ্রেম দেখবেন, মায়েরা যেগুলা, আমাদের মায়েদের যেগুলা কোট আন কোট বিয়ের যোগ্যতা ছিল, বিয়ের প্রস্তাব আসলে ওগুলো দেখাইতো মেয়ের হাতের কাজ কি। সিলেটিরা যেগুলো দেখাইতো, এই মেয়ে এই এই ফ্রেমটা বানাইছে, ওই ওই পাটিটা বানাইছে। মেয়েরা পাটি করে, সিলেটে একটা স্পেশাল বেত পাওয়া যায় যেটা পাটি বানায়, ওই পাটিটা আমার মেয়ে বানাইছে, এই পাখাটা আমার মেয়ে বানাইছে। এই নামাজের আদি বলে, আদি বলে মানে নামাজের, যা নামাজের সাইজের যেটা, সেটাকে আদি বলে সিলেটি ভাষায়। তো বলছে এই আদিটা আমার মেয়ে বানাইছে, মানে নামাজের এই পাটির মতো জিনিসটা আমার মেয়ে বানাইছে। এইগুলা ছিল ট্র্যাডিশন। তারা হয়তো গরিব ছিল, কিন্তু তারা ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, এই জিনিসটা বুঝতো। প্রতিটি জিনিসকে আল্লাহর জন্য সুন্দর করে করা, এটা দেখতেন আপনি। একটা বালিশের উসারে দেখতেন, একটা বিছানার চাদরে দেখতেন, একটা কাঁথায় দেখতেন, একটা জায়নামাজে দেখতেন, একটা ফ্রেমে দেখতেন, একটা পাটিতে দেখতেন, একটা পাখাতে দেখতেন, এন্ড সো অন। আমি আমি অন এন্ড অন এন্ড অন যেতে পারি, সেটার কথা বলতেছেন। ক্রিয়েটিভ আফটার দ্য centuries of our community stagnation and intellectual sterility. হ্যাঁ, শত শত বৎসরের আমাদের কমিউনিটি, আমাদের যে জাতিটা, তাদের স্ট্যাগনেশন মানে স্থবির হয়ে গেছি আমরা। স্টেল পানির মতো, যে পানিটা আটকায় দেওয়া হয় বাদ দিয়ে, সেটা স্টেল হয়ে যায়, সেটাতে শামুক জন্মায়, অসুখ বিসুখ হয়, শ্যাওলা জমে। কিন্তু ফ্লোয়িং ওয়াটার থেকে অলওয়েজ পবিত্র, অলওয়েজ ক্লিন, অলওয়েজ অক্সিজেন পূর্ণ থাকে সে ফ্লোয়িং ওয়াটার যেটা। তো বলতেছেন যে আমরা স্ট্যাগনেন্ট হয়ে গেছি এবং আমাদের ইন্টেলেকচুয়াল স্টেরিলিটি, স্টেরিলিটি মানে কি, মানে স্টেরাইল কাকে বলে, নপুংসক, যার 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 প্রডিউস করার ক্ষমতা নাই। স্টেরাইল মানে মানে কিসের ব্যাপারে, সন্তান উৎপাদনের ব্যাপারে স্টেরাইল বলে কাকে, যার যার মানে যাকে কোন একটা ইঞ্জেকশন দিয়ে বা কোনো কিছু দিয়ে মানে সন্তান উৎপাদনে অক্ষম করে দেওয়া হয়েছে, তাকে স্টেরাইল বলে। উনি স্টেরিলিটি শব্দটা ইউজ করছেন। ঠিক আছে, আমি একটু এক্সপ্লেন করে বললাম। এটা এই দেন 7 পৃষ্ঠা, 1 থেকে 7 পৃষ্ঠার ভিতরে আমি কিছু পড়ি নাই। এই 7 এবং 8 পৃষ্ঠায় এসে আমি একটা প্যারাগ্রাফ পড়লাম। যাদের বুঝতে আমি যখন ভেঙে ভেঙে পড়ছি, মাঝে মাঝে কথা বলছি, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আমি আবার প্যারাগ্রাফের বাংলাটা কনসলিডেটেড পড়ে দিচ্ছি। তিনি যখন বইটি লেখেন তখন তিনি মুসলিমদের এই ব্যাপারে সচেতন করতে চেয়েছিলেন যে তারা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন। আর তিনি চেয়েছিলেন সেই সুবাদে তাদের নিজেদের ঐতিহ্য ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের গর্ববোধ এবং সেগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা যেন আরো গভীর হয়, যাতে সেই অত্যাবশ্যক পার্থক্যটা জীবন্ত থাকে এবং তারা যেন শত শত বছরের স্থবিরতা বন্ধাত্ম কাটিয়ে আরেকবার সাংস্কৃতিক বিষয়ে সৃজনশীল হয়ে ওঠে। এটা হলো আমার ট্রান্সলেশন। হয়তো একটু কঠিন হয়েছে, আর সহজ করে পারি নাই। বললাম না যে এই বইটার ঠাসা। আপনি যদি আমাকে সময় সুযোগ দেন, আমি এই প্যারাগ্রাফের উপর একটা বই লিখতে পারবো। আপনি দেখেন আমার প্রিচিং, যতদিন ধরে আমাকে চিনেন, আমি কিন্তু এই লাইনটাই ফলো করি, উইদাউট নোয়িং হিম, কিন্তু তাকে জানার আগেই। এটাই হচ্ছে ইসলামের রুটে যারা ফিরে যেতে চাবে, রিয়েলি যারা ইসলামের রিভাইভাল চিন্তা করবে, তারা কিন্তু এই লাইনটাই ফলো করবে। সৌদি স্কলাররা কিন্তু এই লাইনটা, স্কলারদের কথা আমি বলতেছি, আমি সৌদি মেশিনারির কথা একবারও বলতেছি না। সৌদি মেশিনারি গোল্লায় গেছে, রাষ্ট্রযন্ত্র, কিন্তু আমি সৌদি স্কলারদের কথা বলতেছিলাম। এক্স্যাক্টলি এই জিনিসগুলো বলেন। আপনাদের সাথে আমি ডক্টর সালেহ আল ফৌজানের আল ওয়ালা আল বারা পড়ছি, আল ওয়ালা আল বারা পড়ছি আপনাদের এখানে এই মসজিদ। দেখছেন উনি কি বলছেন, কি সাংঘাতিক রকম ভাবে এই জিনিসগুলো বলে গেছেন, যেগুলো আমরা এখন পড়তেছি বা বুঝতেছি বা যেগুলো নিয়ে আলাপ করতেছি।
এটা আমরা কোথা থেকে পড়তেছি? ফরওয়ার্ড থেকে পড়তে, ফরওয়ার্ড, মুখবন্ধ বলি না আমরা বইয়ের, সেখান থেকে পড়তেছি আমরা। এখন আমরা মেইন বইতে ঢুকি নেই, টাইমটা একটু দেখি। আচ্ছা ঠিক। এর মানে এটা না, উনি আবার বলতেছেন যে আমরা সবাইকে অতীতে ফিরে নিয়ে যেতেছি। আমরা বলতেছি না আপনি গাড়ি চড়তে পারবেন না, আবার উঠ চড়েন। আমরা বলতেছি না আপনি প্লেনে চড়তে পারবেন না, আপনি হাইটে হাইটে হজে যান। না, সেটা বলতেছি না, মোটেও না। আমরা কিন্তু সেটা বলতেছি। এইসব যে ইভলভ করবে এটা তো আল্লাহ রসুলই বলে গেছে। এইসব জিনিস যে ইভলভ করবে, এইসব জিনিস যে চেঞ্জ হবে, আমাদের যে ঐশ্বর্য হবে, আমাদের সম্পদ হবে, এগুলো তো আল্লাহ রসুল বলে গেছে। অনেক চেঞ্জ আসবে, জানা কথা। সেটা না, যেগুলা আপনাদেরকে আগে বলছি এক সময়, যে বিদাত কথাটার ডিকশনারিগত অর্থ হচ্ছে ইনোভেশন, নতুন কিছু, কোন মডেল ছাড়া যেটা সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়। ফর এক্সাম্পল, প্রথম যে ফ্যান আবিষ্কার করছেন, যিনি ফ্যানটা বানাইছেন, এটা অ্যাকচুয়ালি একটা বিদাত। ডিকশনারিগত ভাবে এটা বিদাত, ইনোভেশন, নতুন আবিষ্কার করলেন। ঘড়ি, বিদাত। কিন্তু রিলিজিয়াস ইস্যু যখন আসলেন তখন কিন্তু এটা একটা নেগেটিভ জিনিস। সেটা হচ্ছে রিলিজিয়ান আল্লাহ রসুলের জীবদ্দশায় কমপ্লিট হয়েছিল, এটা আমরা জানি, অনেকবার বলছি, এখানে আবার বললাম। কোরআনেও বলছেন আল্লাহ কমপ্লিট, সূরা মায়দার 3 নম্বর আয়াতে, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট বলছেন। কোরআনেও আল্লাহ বলছেন কমপ্লিট, রসুলও বলে গেছেন কমপ্লিট, রসুলের জীবদ্দশায় আমাদের দিন কমপ্লিট হয়ে গেছে। এইখানে যারা নতুন কিছু ঢুকাবে, প্লাস মাইনাস, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ, এবং সেটাই ডেভিয়েশন, সেটাই আপনাকে দিন থেকে সরায় নিয়ে যাবে। মোহাম্মদ আসাদের যখন 52 সালের পরে আমেরিকায় সেটেল করেন, গ্র্যাজুয়ালি সেটা তাকে তার দিন থেকে সরায় নিয়ে, ঠিক আছে। কিন্তু উনি চাচ্ছেন কি? উনি আপনাকে সেই উটের মানে সেই অন্ধকার যুগ বলতে, যেটা আমাদের ইজনাউজবিল্লাহ, আমি সেটা বলবো না, আমি তো গোল্ডেন এজ সেটা। কিন্তু আমাদের দেশের আতেলরা অন্ধকার যুগ বলতে তো আর ওই গোল্ডেন এজটা দেখে না। তারা বুঝাইতে চায় যে বাতি নাই, ইলেকট্রিসিটি নাই, টেলিভিশন নাই, মোবাইল ফোন নাই, আহ, গাড়ি নাই, প্লেন নাই, উটের উপরে চড়বা, ইত্যাদি এই জিনিসগুলা হয়তো বোঝাইতে চায়। তারা কি চান জানি না, আমি মনে হয় এটাই বোঝাইতে চান। যাই হোক, তো বলতেছেন যে সেটা না, উনি উনি চাচ্ছেন যে কি, কোরআন ও সুন্নায় এবং কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে দুইটা কথা বললেন। তারা যেন কোরআন এবং সুন্নায় এবং কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে গড়ে ওঠা তাদের ঐতিহ্য সংস্কৃতিতে ফিরে যান। কোরআন এবং সুন্নায় ফিরে যান, একটা কথা বললেন। এবং কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে গড়ে ওঠা তাদের ঐতিহ্য সংস্কৃতিতে ফিরে যান। সেই ঐতিহ্য কি? এই যে বললাম আমি, যে একজন ওয়েফেয়ারার আপনার কাছে আশ্রয় পাবে, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। আজকে আপনি মক্কা মদিনায় যান, আপনি বিলিয়নের মিলিয়নের না হলে কিন্তু সেন্ট্রাল মক্কা, সেন্ট্রাল মদিনায় থাকার উপায় নেই। গরিব মানুষের কোনো জায়গা নাই। যেসব ছিল সেগুলো ভেঙে ভেঙে শেষ। এখন আপনি আজিজিয়া থাকবেন, বাংলাদেশের মোটামুটি মধ্যবিত্ত হইলেও আজিজিয়া থাকাও আপনি শুকরিয়া আদায় করতে হবে মক্কায় যদি যান। মদিনা তো আরো 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 5 স্টার, আরো বেশি, নতুন করে হয়েছে তো আরো অনেক বেশি। এটা কি আমরা ট্র্যাডিশন থেকে সরে গেছি না? সরে গেছি কোথায় সেই, যদিও লিমিটেড স্কেলে আছে আতিথেয়তা। মদিনায় গেলে এখনো রোজার দিনে আপনি ইফতার কিনে খাইতে পারবেন না, বা একা খাইতে পারবেন না, আপনাকে নিয়ে খাবে মানুষে, বা অনেক কিছুই আছে। কিন্তু তারপরেও যা ছিল সেখান থেকে অনেক অনেক ওয়ে ওয়ে আউট। এবং তার রিমিনেন্ট উনি দেখাইছেন রোড টু মেক্কাতে, যে কিভাবে উনি সিরিয়া যেতেছিলেন, পেটে খিদায় চোচো করতেছে, পকেটে কোনো পয়সা নাই, একটা বাড়ির সামনে গিয়া পানি চাইছেন সিরিয়ার পথে। সেখানে বাড়ির গৃহকর্তা তাকে পানি খাওয়ার পরে বলছে, তুমি কি আজকে রাতটা আমাদের সাথে থেকে যাবা না? ওনার মনে হচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ওনাকে ওনার ওনার প্রার্থনা শুনছেন আর তুই না পাঠাইছেন ব্যাপারটা। উনি সাথে সাথে রাজি হয়ে গেছেন। রাত্রে শুয়েছেন, একটা ঘর, এক এন্ডে উনি আর আরেক এন্ডে ওই ভদ্রলোকের ওয়াইফ, মাঝখানে 8টা 10টা বাচ্চা, 8টা 9টা বাচ্চা, 9টা বোধে আমার যতদূর মনে পড়ে, নট রং, বা 8টা বাচ্চা। উপরে তাকায় দেখতেছেন একটা
লাঠি ঝুলতেছে, ওটার ভিতরে পেঁয়াজের বস্তা বাঁধা, মানে একটা সিঙ্গেল ঘর। সেই লোক তার সাথে যা খাবার আছে সেটা শেয়ার করছে এবং তাকে মন থেকে বলছে তুমি থাকো, তুমি এখন সন্ধ্যায় কোথায় যাবা, এই সময় তুমি কোথায় যাবা, তুমি তো মুসাফির। এই ট্র্যাডিশনের কথা বলছি। আমরা আজকে লৌহ কপাটের আড়ালে থাইকা আমাদের আত্মীয় স্বজনরা অনেক সময় গার্ডের বুলি, মানে বুলি খায়া ফেরত চলে যায়, বুলিড হয়ে ফেরত চলে যায়। বেশি বড়লোক হইলে আত্মীয় স্বজন অনেক সময় বলে না বাবা এত ঝামেলা করে এই বাসায় যাওয়ার দরকার, তাতে যাবোই না। আমার মতো কেউ তো যাবেই না। আমাকে যদি দুইটার বেশি তিনটা প্রশ্ন করে আমার মেজাজ মেজাজ খারাপ হয়ে যায়। তো আমরা কোথায় চলে গেছি? আমাদের সেই ট্র্যাডিশনটা নাই, সেটা বলতে কোরআন এবং সুন্নায় ফেরত যাওয়া বলতেছে, আর সেই বিউটিফুল ট্র্যাডিশন গুলাতে ফেরত যাওয়ার কথা বলতে। আমরা এখানে একটা জলজন্ত উদাহরণ তুলে ধরতে পারি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এবং নিজেদের দিন ধর্মকে সম্ভাব্য বিকৃতি থেকে রক্ষা করতে আজ থেকে প্রায় 150 বছর আগে 1886 সালে দেওবন্দের দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই আমরা দেওবন্দি কথা বলি না, সেই দারুল উলুম মাদ্রাসাটা কি জন্য প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠা করার পিছনের নিয়তটা কিন্তু একেবারে সহি ছিল, কিন্তু সেখানে একটা গ্যাপ ছিল। সেই গ্যাপ থাকার জন্য সেটা যা যে আহ, যে ইম্প্যাক্ট, যে ইফেক্টটা ফেরার কথা ছিল মুসলিম উম্মার উপর বা মুসলিম সমাজের উপর, সেটা করতে পারে নাই। গ্যাপ ছিল সেই। আমি বলবো আপনাদের গ্যাপটা। আকীদা মানহাজে অনেক ভুলভ্রান্তি থাকলেও ভারতীয় মুসলিমদের জন্য মাদ্রাসার প্রতিষ্ঠাতারা একটা প্ল্যাটফর্ম উপহার দিতে পেরেছিলেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন যে এই যে অনস্লট অফ ইংলিশ তথা ব্রিটিশ তথা ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান ড্যাজলিং সভ্যতা, নগ্নতা, অশ্লীলতা থেকে শুরু করে সবকিছু, সুদ, ঘুষ বা যাই বলেন আপনি, যত কিছু তারা নিয়ে আসছিল, সিফিলিস, গনোরিয়া, এগুলো তো ইউরোপ থেকে নিয়ে আসছিল, প্রস্টিটিউশন, এগুলো তো ইউরোপ থেকে নিয়ে আসছে। এই সমস্ত জিনিস এর অনস্লট থেকে বাঁচার জন্য তারা একটা প্ল্যাটফর্ম উপহার দিচ্ছে। যে কোনো ধর্মীয় সংকটে যেটা পারেন নাই তারা, তারা কেন ফেল করছেন, তারা অন্য যে সাইডটা আছে, মানুষের যে জীবনযাপনের যে সাইডটা আছে, ওটাও ফরজে কিফায়া বলি। কিন্তু আমরা আজকের দিনে যদি কোনো আলেম বলেন যে ইঞ্জিনিয়ারিং পড়া জায়েজ না, ডাক্তারি পড়া জায়েজ, স্ট্যাটিস্টিক্স পড়া জায়েজ না, ম্যাথমেটিক্স পড়া জায়েজ, উনি কিন্তু ফরজে কিফায়া অস্বীকার করলেন। কেন? কারণ এইগুলো ছাড়া পৃথিবী চলবে না। এখন আপনার ট্রেন চলবে না, প্লেন চলবে না, ফ্যান চলবে না, লাইট চলবে না, কিছুই চলবে না, হসপিটাল চলবে না, লাইফ সাপোর্ট চলবে না, হ্যাঁ, আপনার সিটি স্ক্যান চলবে না, আপনার আরো যেগুলো আছে কি বলে এমআরআই চলবে না। সুতরাং এইগুলা ছাড়া জীবন চলবে না। সুতরাং এইগুলা এখনকার আলেমরা বলবেন, যারা পিওর বা যারা বিজ্ঞ আলেম, যারা বড় আলেম, তারা বলবেন কি এটা ফরজে কিফায়া, অর্থাৎ কাউকে না কাউকে এটা শিখতে হবে না, যে সবাই গুনাহগার হবেন, কারণ জীবনটা চলবে না। এই জায়গাটায় গ্যাপ হয়ে গেছে, এইটার যোগান দিতে পারেন নাই, যেই জন্য দারুল উলুম দেওবন্দ কুডন্ট অ্যাপিল টু দ্য মাস, যেই জন্য সবাই ওই শার্ট প্যান্টের রাস্তায় ধরছে। কিন্তু তবু একটা প্ল্যাটফর্ম ছিল, তখন একটা দম ফেলার জায়গা ছিল। কিন্তু এটার এফেক্টটা কি হয়েছে? এফেক্টটা পড়ে নাই কেন? কারণ আপনি একজন মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে বাইরে হলেন, আপনি আরেকটা মাদ্রাসায় পড়ানো ছাড়া আপনার কোনো যোগ্যতা থাকে না। আপনি আহ 16 ঘরের নামতা হয়তো পারেন না, আপনি নেপালের রাজধানীর নাম জানেন না, আপনি যখন কোর্টে দাঁড়ান তখন আপনার হাঁটু কাঁপে, ম্যাজিস্ট্রেটের সামনে আপনি হাত জোর করে দাঁড়ান। মানে কথার কথা বলতেছি, মানে আপনি লিডারশিপ রোলটা নিতে পারেন না, শুধু একটা সাইডে চলে গেছে। যেই জন্য আমরা মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করি। আমি নিজে পার্সোনালি, আপনাদের কারো মনে কষ্ট লাগলে মাফ করে দিন, আমি কিন্তু মাদ্রাসাকে বিশ্বাস করি না এবং সেটার বিরোধিতা করি। আমি মনে করি মাদ্রাসা প্রডিউসেস সেকেন্ড ক্লাস সিটিজেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড ক্লাস সিটিজেন প্রডিউস করে মাদ্রাসা। এক্সেপশন থাকতে পারে, সেটার কথা, এক্সেপশন ক্যানট বি নর্ম। সেকেন্ড ক্লাস সিটিজেন কি করে? যারা মেইন স্ট্রিম সিটিজেনদেরকে যুক্ত হইতে পারে না, মার্জিনালাইজ থাকে, সবসময় কমপ্লেক্সের ভিতর ভোগে, সবসময় কাচুমাচু করে। একটা স্যুট টাই পরা ইংলিশ বলা মানুষের সামনে দাঁড়াইলে কাচুমাচু করে, অথচ তাদের উচিত ছিল বুকটা টান করে আল্লাহ ছাড়া কারো কাছে তাদের মাথা নত হবে না, এরকম এরকম শক্তি থাকার কথা ছিল তাদের, যদি ইসলাম তাদের ভিতর রিয়েলি প্রবেশ করতো বা ইসলামকে যদি রিয়েলি ধারণ করতে পারতো। তারা গেল কি করতে হবে জানতে,
মানুষ সেখানে যাইতে পারতো, এখনো যায়। এখনো কি আমাদের জীবনে যখন ক্রিটিক্যাল একটা জাংচারে আমরা চেষ্টা করি, আমরা পাই না। এই ঢাকা শহরে আমার মনে আছে, আমি একটা অজুর মাসলা জিজ্ঞেস করার জায়গা ছিল না আমরা যখন বড় হচ্ছি। কারণ আমরা কাকরাইল মসজিদে গিয়ে তবলিগের মুরব্বীদের কাছে, যারা ওখানে হুজরাতে থাকতেন, সিলেটে একজন আলেম ছিলেন হরমুজুল্লাহ নাম, তার কাছে আমার মনে আছে আমি ফতোয়া জিজ্ঞেস করতে গেছি। এখন তো আলহামদুলিল্লাহ অনেক 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 চেঞ্জ হয়েছে। এখন আপনারা ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহি অথবা সিমিলার কাউকে একটু চেষ্টা করলে হয়তো পেয়ে যাবেন তার ফতোয়া জিজ্ঞেস করার জন্য। কিন্তু তখন দারুল উলুম ছিল একটা জায়গা যেখানে আপনাকে জিজ্ঞেস করতেন কি করব আমরা। এখনো কিন্তু আমরা অনেক সময় কিন্তু দিশেহারা। যেমন ধরেন এই যে ক্রাইসিসটা গেল আমাদের, যে সকল কোট অ্যান্ড কোট, কেউ বিপ্লব বলেন, কেউ গণ অভ্যুত্থান বলেন। ইসলামে বিপ্লব বা গণ অভ্যুত্থান দুইটারই কোনো স্থান নাই। একটা সিম্পল কথা যদি আপনি বলেন, এটা আপনার পড়াশোনা করলে জানবেন, এই নিয়ে আজকে আলোচনা করতে চাই না। কিন্তু যেটা হয়ে গেছে ইনএভিটেবল, আমরা সেটা অ্যাকসেপ্ট করি। আল্লাহ আমাদের বুকের উপর থেকে একটা পাথর সরাই দিয়েছেন, আমি আগেও বলছি আবারও বলতেছি। কি করি এইরকম সময় আমরা কি করব, কে আমাদেরকে বলে দিবে? আমরা কিন্তু ওই ইসের দিকেই চাই, তাকায় থাকি, আলেমদের দিকে তাকায় থাকি। তারা আমাদেরকে বলতে পারছেন কিনা, কতটুকু স্যাটিসফ্যাক্টরি আনসার দিচ্ছেন, অথবা কতটুকু কোরআন সুন্নাহর উপর সাথে অ্যালাইন্ড আনসার দিতে পারছেন, এটা একটা বিতর্ক, সেটা আমি যাচ্ছি না। কিন্তু তারপরে তো আমরা ওইদিকে তাকায় থাকি। অন্তত যারা প্র্যাকটিসিং মুসলিম তারা কিন্তু ওইদিকে তাকাবে। তারা গিয়ে কোনো ওই সলিমুল্লাহ খানরে জিজ্ঞেস করবেন না যে বলেন তো আমরা এখন কি করবো, অথবা ফরাদ বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন যে বলেন তো আমাদের এখন কি করণীয়। তারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন, এবং বড় আলেমদের জিজ্ঞেস করবেন, যারা রিয়েলি বড় আলেম, যারা এগুলা মানে বোঝেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, যাদের পড়াশোনা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। যাই হোক, তো এখন ইসলামী পুনর্জাগরণের চিন্তা ভাবনা করা, মুসলিমরা যদি অতীতে ফিরে গিয়ে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের প্রতিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করি, আমরা যদি মনে করি যে ইসলামী পুনর্জাগরণের চিন্তা ভাবনা করা মানে আমরা আবার দেওবন্দের ওই অবস্থায় ফিরে যাব এবং গিয়ে একটা দারুল উলুম প্রতিষ্ঠা করবো এবং সবাইকে বলবো যে এখানে পড়া কম্পাস, আর কিছু পড়বা না, তাইলে তো হইল না। তাই সেটা আমরা একবারও বলতেছি না। তবে তা আমাদেরকে আরো স্থবির ও মৃতপ্রায় একটা অবস্থায় হতে পারে, মৃতপ্রায় অবস্থায় নিয়ে যাবে। আমরা মানে ভার্চুয়ালি ডেড হয়ে যাবো যদি আমরা সেটা বলি। এটা কিন্তু আল ওয়ালাওয়াল বারাতে আমরা পড়ছিলাম যে এম্পিরিক্যাল সায়েন্স, প্র্যাগমেটিক সায়েন্স যেটা, সেটার কোনো জাত নাই, সেটার কোনো জাত নাই, সেটার কোনো জিওগ্রাফি নাই, সেটা সবার। হ্যাঁ, সেটা সবার। আমি আমার একটা লেখা আছে ব্লগে, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন, ওইটার একটা মন্তব্যতে আমি লিখি যে অনেকে বলে যে আমি যখন বলছি ইসলামের কথাটা নিয়ে লিখছি ব্লগে, তখন বলতেছে যে তাহলে কম্পিউটার ইউজ করেন না, কম্পিউটার তো কাফের দেন না। কম্পিউটার কাফের দেন না। কম্পিউটার হচ্ছে আজকে যে সভ্যতা, এটা যদি একটা 100 তলা বিল্ডিং হয়, এই 100 তলা বিল্ডিং এর একতলা হয়তো মায়ান সভ্যতার লোকরা স্থাপন করছিল, কথার কথা বলছে। 2 তলা হয়তো ইজিপশিয়ানরা করছিল, 3 তলা হয়তো গ্রিকরা করছিল। হ্যাঁ, 30 থেকে 50 তলা পর্যন্ত মুসলমানরা করছিল। তারপরে সাইড থেকে নিয়ে ধরেন ইউরোপিয়ানরা করছে, কথার কথা বলছে। এখন আপনি একতলা ছড়াই ফেললে বিল্ডিংটা এক্সিস্ট করে না। আপনার প্রতিটি তালার কন্ট্রিবিউশন আছে এই 100 তলায় পৌঁছানো পর্যন্ত। সুতরাং নোবডি ক্যান ক্লেম যে এই কম্পিউটার তাদের। এটা যে বুলিয়ান অ্যালজেব্রা, এটা ইন্ডিয়ান এবং আরবদের সৃষ্টি। এটার অ্যালগোরিদম আরবদের। তো আপনি কি করে বলবেন যে এটা আপনার, এটা কাফের কম্পিউটার? এটা কাফের কম্পিউটার না, এটা সবার কম্পিউটার। ওই যে বললাম যে প্রতিটি ইট, সভ্যতার প্রতিটা ইট যারা লাগাইছে তাদের সবার অবদান আছে এইসবের ভিতরে। সুতরাং আমাদের জন্য সেই হীনমন্যতা না আসে যে আমরা কাফেরদের কম্পিউটার কেন ইউজ করি। কাফেরদের কম্পিউটার বলতে কিছু নাই। তার পরিবর্তে যে কোনো পুনর্জাগরণের চিন্তায় আমাদের উচিত মূলে, অর্থাৎ কোরআন ও সুন্নায় ফিরে যাবার চেষ্টা করা। আমরা কিন্তু দেওবন্দে ফিরে যেতে বলতেছি না, বা আমরা ওই স্থবির অবস্থায় ফিরে যেতে দিচ্ছি না। চক্ষু কর্ণ বন্ধ করে খালি আমি আর কিছু দেখতে চাই না, কিছু শুনতে চাই, বিকজ আই ক্যানট প্রোটেক্ট মাই সেলফ। তো আমি চক্ষু কর্ণ বন্ধ করে শুধু এইটুকুর ভিতরে থাকবো তা বলতেছি না। আমি সবকিছু করবো। আমি অ্যাজ এ মুসলিম যা কিছু, এই যে বললাম ফরজে কিফায়া, এই সমাজ চলার জন্য, এই পৃথিবী চলার জন্য, এই দেশ চলার জন্য যত কিছু আছে সবকিছুর, সব ডিসিপ্লিনে আমরা কেউ না কেউ কাজ করব। নট নেসেসারি সবাই করব। তবে যদি আমি কোরআন সুন্নাহ ফিরে যেতে, তাহলে কি হবে? আমার ভিতর সবচেয়ে ইন্টেলিজেন্ট, যে সবচেয়ে মেধাবী যে ছেলেটা, সে দিন শিক্ষা করতে যাবে। আপনারা অনেকে জানেন হয়তো, আমার নাতি এসে গেছে যে আপনার জামিয়াতুল ইমাম সৌদি আরবের ইসে রিয়াদে গেছে পড়তে। সে অত্যন্ত মেধাবী একটা ছেলে, অত্যন্ত মেধাবী, অত্যন্ত শার্প মেমোরির একজন। আলহামদুলিল্লাহ, বেস্ট অফ দ্য বেস্ট বলতে পারেন। সে গেছে ওইখানে, এইরকমই হওয়া উচিত, সে যাবে ওইখানে। কিন্তু তার মানে এটা না যে আমি বলতেছি যে আর কিছু পড়া যাবে না, না তা না। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আপনার সায়েন্টিস্ট হবে, কেউ
প্লেন চালাবে, কেউ ট্যাঙ্ক চালাবে, কেউ নিউক্লিয়ার উইপন্স বানাবে, এই সবকিছু দরকার আছে। কিন্তু কোরআন এবং সুন্নাহর লাইন ক্রস করবে। যেটা হয়ে যায় যে এসব করতে গিয়ে আমরা লাইনটা ক্রস করে ফেলি, আমরা বুঝি না কোথায় লাইন টানতে হবে। যেটাতে মানুষের কোনো ওয়েলফেয়ার নাই সেই জিনিসের পিছনে আমরা জীবন নষ্ট করব না। নাসায় বসে একটা টেলিস্কোপের ফুটা দিয়ে তাকায় আসি 350 আলোকবর্ষ ধরে কোথায় একটা তারার থেকে কতটুকু রেডিয়েশন হচ্ছে মাপতেছি আর নোট করতেছি, জীবনটা ওখানে কাটাই দিলাম। এইটা কোনো মুসলমান করতে পারে না। মুসলমান যা কিছু করবে সেটা ওয়েলফেয়ারের জন্য করবে, সমাজের ওয়েলফেয়ার, দেশের ওয়েলফেয়ার, দুনিয়ার ওয়েলফেয়ার, তার জন্য করবে। আল্লাহর কথা আল্লাহর জন্য, আলটিমেটলি আল্লাহর জন্য করবে সব। ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, সেটা হলো আলটিমেট কথা। ইমাম মালিকের একটা আসার আপনাদের অনেকবার বলছি, আবার বলতেছি, the affair of the later part of this ummah can never be corrected except with that which corrected the affairs of the early generations of this ummah. এই উম্মার প্রথম জেনারেশন গুলাকে যা দিয়ে শুদ্ধ করা হয়েছিল, শেষ জেনারেশন গুলাকে সেটা দিয়ে শুদ্ধ করতে হবে। আর কোনো বিকল্প নাই, কোনো নাই, কোনো ডেভিয়েশন নাই, কোনো নতুন পন্থা নাই, নতুন পথ নাই। এই জন্য আমরা বলি যে সালাফি দাওয়া বলি বা সালাফ কথাটা বলি, প্রথম 3 জেনারেশনের কাছে দিনের জন্য ফিরে যাওয়ার কথা বলি, যে ওই জেনারেশন গুলাকে যা দিয়ে পরিশুদ্ধ করছিলেন আল্লাহ, শেষ জেনারেশন এই উম্মার সেই সব দিয়ে পরিশুদ্ধ হইতে হবে। অর্থাৎ তাওহীদ, তাওহীদ ভিত্তিক যে দাওয়া, তাওহীদ ভিত্তিক যে জীবন ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক মানে সোজা কথা তাদের, আমি যেটা বলি আহলে সুন্নাত জামা বলতে কি বলি সবসময়, যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা এবং যে মানহাজের উপর ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা ওইটার উপর থাকবে তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামা বলি। তাহলে তাদের আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল, তাদের মানহাজ পদ্ধতি কি ছিল, প্রক্রিয়া কি ছিল, মূলনীতি কি ছিল, আমরা এটা করব কিন্তু এটা করব না, সেটার উপর ফিরে যেতে হবে। সেটা আমরা বারবার বলি, এই জন্যই বলি। এটা বাংলা করলে দাঁড়ায় যে আসারটা আমরা পড়লাম, ইমাম মালিকের আসার, খুব ফেমাস এবং ওয়াইডলি কোটেড। আমরা যখন ইসলামিক বিলিফ বইটা পড়ছি এই মজলিসে, তখন কিন্তু এটা আমরা পড়ছিলাম। আপনাদের মনে আছে কিনা, কার মনে আছে আমি জানি না, কারো যদি মনে থাকে, অনেক আগের কথা, সবাই মনে নাও থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এই আসারটা পড়ছিলাম এবং এক্সট্রা স্ট্রেস দিয়ে পড়ছিলাম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। বাংলাটা পড়ি আমি এখন। এই উম্মার পরবর্তী অংশের জীবনযাত্রা বা জীবনযাত্রার ধরন কখনোই শুদ্ধ করা যাবে না কেবলমাত্র ওইসব নীতি অবলিক পদ্ধতি ছাড়া যা এই উম্মার প্রথম প্রজন্মগুলোর জীবনকে শুদ্ধ করেছিল। প্রথম প্রজন্ম কোনগুলা? 3টা প্রজন্ম মেইনলি আমরা বলি, তাই না? সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ। তাদেরকে শুদ্ধ করছিল যা, সেটার মাধ্যমে আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে হবে। আমরা যদি মনে করি আমরা এখন কম্পিউটার যুগে বসবাস করতেছি আর আমরা নতুন কোন পন্থায় নতুন কোন পদ্ধতি থেকে আমাদেরকে শুদ্ধ করব বা ঠিক করব বা উন্নত করব বা রিভাইভাল বা রিনিউয়াল হবে, আমরা রং। এই জন্য বললাম there is no such thing as reconstruction in Islam or reconstructing religious thought in Islam. এটা হলো আল্লামা ইকবালের কথা, তসলিমা নাসরিনের কথা, এটা আমাদের কোন স্কলারের কথা হইতে পারে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। এই বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা খুব মন দিয়ে শুনবেন। আমি যত জায়গায় হালাকা করছি সবখানে আমি এই বইটার উপর হালাকা করছি এবং আপনাদের সাথে আমার ইচ্ছা হলো আমার করার। আপনারা আপনাদের ফিলিং জানায়েন, মতামত জানায়েন, আপনারা অনবোর্ড আছেন কিনা বা বুঝতেছেন কিনা সেটা একটু জানায়েন। Free audio post production by alphonic.com